আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। ৪৭তম বিসিএস নিয়ে কিছু কথা বলবো। ৪৭তম বিসিএস এর ডেট চেঞ্জ করা হয়েছে। এটা পিএসসি নতুন সিদ্ধান্ত নিয়েছে। ২৭শে জুনের পরিবর্তে সেটা ৮ই আগস্ট ফেলা হয়েছে। এখন আমরা আরেকটু বেশি সময় পেলাম, আরও ২ মাসের মতো বেশি সময় পেয়েছি সবাই। আমরা এই সময়টাকে যদি সবাই কাজে লাগাই, 4টা বিষয় ফলো করলেই আমাদের আশা করতে পারি আমরা যে সবাই বিসিএস প্রিলি পাস করতে পারবো। প্রথমত আমাদের সিলেবাসটা খুব ভালোভাবে বুঝতে হবে। সিলেবাস আপনি যত বুঝবেন তত আপনার পড়া এবং ধরন আপনি বুঝতে পারবেন, এবং আপনার কি পড়া উচিত এবং কি পড়া উচিত না সেটা বুঝতে পারবেন। দ্বিতীয়ত হচ্ছে বিগত সালের প্রশ্ন ব্যাংক। বিগত যত বিসিএস হয়েছে সবগুলো কোশ্চেন আপনাকে সলভ করতে হবে এবং সেগুলোর ধরন বুঝতে হবে, কোথা থেকে প্রশ্ন আসে সেগুলো আপনি বুঝতে পারবেন। প্রশ্ন ব্যাংক আপনাকে শেষ করতে হবে। 3 নম্বর হচ্ছে আপনাকে বেশি বেশি মডেল টেস্ট দিতে হবে। আপনি যত বেশি মডেল টেস্ট দিবেন তত বেশি আপনার দুর্বলতাগুলো আপনি বুঝতে পারবেন। এই জন্য আপনাকে বেশি বেশি মডেল টেস্ট দিতে হবে। ভালো একটা মডেল টেস্টের বই কিনে আপনি ঘরে বসে নিজে নিজে চেষ্টা করতে পারেন, বা কোচিং সেন্টারে আপনি গিয়ে ভালো একটা কোচিং সেন্টারে ভর্তি হতে পারেন, সেখানে মডেল টেস্ট দিতে পারেন। এতে আপনি আরও আপনার দুর্বলতাগুলো বুঝতে পারবেন এবং কোথায় আপনার আরও বেশি জোর দেওয়া উচিত সেটা বুঝতে পারবেন। এবং আপনাকে সবগুলো সাবজেক্টই একটু একটু করে পড়ার জন্য চেষ্টা করতে হবে, যাতে আপনি সবগুলো সাবজেক্টে ভালো করতে পারেন। এবং 4 নাম্বার হচ্ছে রিভাইজ। আপনি একটা পড়া শেষ করলেন, সেটা রেখে দিলেন এবং আপনি কিন্তু ওটা ভুলে যাবেন। আপনাকে বারবার রিভিশন দিতে হবে। আপনি যদি আপনার বিসিএসের 1 মাস আগে যদি আপনার ফুল পড়াটা রিভাইজ না দিতে পারেন, তাহলে আপনার পরীক্ষা হলে কিছুই মনে থাকবে না। এই জন্য রিভিশন ইজ মাস্ট। সো 4টে স্টেপ ফলো করলে আমরা বিসিএস প্রিলি কোয়ালিফাই করতে পারবো বলে আশা করি। 1 নম্বর সিলেবাস, 2 নম্বরে হচ্ছে প্রশ্ন ব্যাংক বিগত সালের প্রশ্ন, 3 নম্বর হচ্ছে মডেল টেস্ট, 4 নম্বর হচ্ছে রিভিশন। আপনারা 4 সিম্পল স্টেপ ফলো করবেন এবং আশা করা যায় আপনারা সবাই ভালো করবেন এবং সুস্থ থাকবেন এবং সুস্থ সুন্দর একটা লাইফ লিড করবেন। শৃঙ্খল একটা জীবনযাপন করবেন এবং টাইম মতো ঘুমাবেন, টাইম মতো ঘুম থেকে উঠবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন এবং পড়াশোনাটা ঠিকঠাক মতো করবেন। সবার জন্য দোয়া ও ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ।